عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقد قال النبي صلى الله عليه وسلم: من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমামপুর মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া হুসাইনি আরাবিয়া মাদ্রাসা মেলান্দহ জামালপুর। আমার সম্মুখে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবকেরা, তরুণেরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট শিশু ও কিশোরেরা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিণী আমার প্রাণ প্রিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অজস্র অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে, উলামা ইকরামের মাজলিসে, জান্নাতের বাগানে এসে আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ কেন পাঠাইলেন পৃথিবীতে? দুনিয়ায় কোনো কোম্পানি যে জিনিসটি তৈরি করে, ওই জিনিস যত সময় ওই কোম্পানির উদ্দেশ্য অর্জন করে, যে কারণে তাকে বানানো হয়, ওই অনুযায়ী যদি সে চলে ততক্ষণ ওইটার মূল্যায়ন আছে। যখন সে কোম্পানি যেই জন্য বানানো হয়েছে ওই অনুযায়ী সে কাজ না করে, তখন সে মূল্যহীন হয়ে পড়ে। দেখেন, মোবাইল কোম্পানি বানায়, যতদিন এই মোবাইল কথা বলা যায়, দেখা যায়, আপনি কাজে ব্যবহার করতে পারেন, ততদিন মোবাইলকে মানুষ মূল্যায়ন করে, হাতে রাখে, পকেটে রাখে। এই মোবাইল যখন নষ্ট হয়ে যায়, মোবাইলটা যখন আর কথা ভালোভাবে সাপ্লাই দেয় না, সে ডিস্টার্ব দেয়, এ সময় মানুষ মোবাইলটা কি করে? পকেটে নিয়ে ঘুরে না ডাস্টবিনে ফেলে দেয়, বা এটা অকেজ হয়ে গেছে, ভাঙ্গারির গ্যাসে বিক্রি করে দেয়। ঘড়ি মানুষ হাতে দেয় টাইম দেখার জন্য, কোম্পানি বানিয়েছে, সে সময় দেবে, মানুষকে সময় দেখাবে। এবার ঘড়ি নষ্ট হয়ে গেছে, মেকারের কাছে নিচ্ছেন, একবার ঠিক করছেন, আবার নষ্ট হয়েছে, আবার ঠিক করছেন, আবার নষ্ট হয়েছে, এখন আর সে চলেই না। এবার কি ওই নষ্ট করে হাতে দিয়ে মানুষ ঘুরে ফেলে দেয়। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, তোমাকে যে সৃষ্টি করা হয়েছে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি আমরা সবাই জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে আল্লাহ কেন বানাইলেন। বানাইলেন ইবাদত করার জন্য। কেন বলেন? কেন বানাইলেন? ইবাদত করার জন্য। ইবাদত, ইবাদত অর্থ কি? নামাজ। এটা কি ইবাদত কিনা? নামাজের নাম তো নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, যাকাতের নাম যাকাত। ইবাদত কি? যদি বলি আপনি মানুষ, মানুষ তো আপনি, তো মানুষ কোন জিনিসের নাম? কেউ হাত কেটে নিয়ে আসলো, বলা হলো এটা তো হাত। কেউ পা কেটে নিয়ে আসলো, বলল পা। কলিজা বের করে নিয়ে আসলো, বলল কলিজা। কান কেটে নিয়ে আসলো, বলা হলো এটা তো কান। মাথা কেটে আলাদা করে নিয়ে আসা হলো, বললো এটা তো তুমি মাথা নিয়ে আসছো। তো মানুষকে সম্পূর্ণ অঙ্গগুলো মিলিয়েই হলো কি মানুষ। ইবাদত কি? ইবাদত অর্থ গোলামি,
ইবাদা শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুন অর্থ গোলাম, ইবাদাত অর্থ চাকরি, আব্দুন অর্থ চাকর। আল্লাহ তাআলা বলেন ইবাদাত অর্থ দাসত্ব, আব্দুন অর্থ দাস। আল্লাহ বলেন তুমি বান্দা, তুমি দাস, তুমি চাকর, তুমি গোলাম। 24 ঘন্টা আমি আল্লাহর চাকরি করো, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করো, আমার বান্দা হিসাবে পৃথিবীতে বাইচা থাকো। দুনিয়ায় তুমি বান্দা হিসাবে বাঁচতে গিয়া তোমার উপরে মুসিবত আসবে, তোমার উপরে বিপদ আসবে। এই বিপদ আর মুসিবতের ভিতরে আমি আল্লাহকে ভুইল না, ধৈর্য হারাইও না। মুসিবত আসলো আর তুমি চিৎকার উঠাইলা, হায় বিপদ বিপদ বিপদ, আর তুমি আল্লাহকে ভুললা, আখেরাতকে ভুললা। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি গুনাহ করলা, তুমি পাপ করলা। আল্লাহ বলে তাইলে তো তুমি তোমার বান্দার এই নাম থেকেই বের হয়ে গেলা। মানুষ যতক্ষণ পর্যন্ত বান্দা থাকে, আল্লাহর গোলামি স্বীকার করে, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। তুমি যদি বান্দা হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও, তোমার সম্মান, তোমার মর্যাদা কত উপরে। কোরআন বলে বাইতুল্লাহ কাবা, যেখানে মানুষ যায় তওয়াফ করার জন্য, আল্লাহ বলে তুই ইমানদার হয়ে যদি আমার বান্দা হও, তাইলে তোমার সম্মান ওই বাইতুল্লাহর চেয়েও বেশি। আল্লাহ বলেন শুধু বাইতুল্লাহ না, আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা থাকেন, আল্লাহর আরশ সমাসীন, যে আরশের উপরে আল্লাহ তাআলার কুরসি। মানুষ যদি ঈমান আইনা ইবাদত বন্দেগী করে, কোরআন বলে ওই আরশের চেয়েও তোমার দাম বেশি। কোরআন কোথায় বলল এই কথা? সূরা বাইয়ানায় যাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে বান্দা ঈমান আনছো, আমার আনুগত্য স্বীকার করছো, আল্লাহ ঘোষণা করতেছে, তাহলে যদি ঈমান আনার পরে আমার আনুগত্য স্বীকার করতে পারো, উলাইকা হুম খায়রুল বারিয়া। আরশ আর বাইতুল্লাহ যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিব। কখন? যদি আল্লাহকে মানি, আল্লাহর গোলাম হই। হ্যাঁ, মুসিবত তো আসবে, কিন্তু শ্রেষ্ঠত্ব আপনি পেয়ে যাবেন, মূল্য আপনার অনেক উপরে উঠবে। আরে ভাই, মুসিবত তোমার কথা কেন বলো, তোমার বিপদের কথা কেন বলো, যেই নবী কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন দুই জাহানের করুণা, বিশ্ব জাহানের রহমত হিসাবে যেই নবীকে পাঠাইছি, ওই নবীর উপরেই মুসিবতগুলো দেখো, ওই নবীর উপরে বিপদগুলো দেখো, ওই নবীর জিন্দেগির উপরে মাসায়েবগুলোকে দেখো, তাইলে তো তুমি দেখবা তোমার মুসিবত তো মুসিবতই না। যেই নবী যখন দুনিয়ায় আসতেছিল, আরশে ডঙ্কা বাজতেছিল, জমিনে আওয়াজ উঠতেছিল, দিন রাতকে সুসংবাদ শুনাইতেছিল, রাত আইসা দিনকে বলতেছিল শুনো, আসতেছে কায়নাতের সরদার, আসতেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা, এক ব্যক্তি, নবী তো দুনিয়ায় বহু এসেছিল, মানুষ দুনিয়ায় বহু এসেছিল, কাউকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় নাই, ওই নবী মুহাম্মদকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ওই নবী যেদিন দুনিয়ায় আসতেছিল, তার জন্ম কেমন হয়েছিল, আগমন পৃথিবীতে কিভাবে হয়েছিল শুনো। মা আমেনা বলে মানুষ তো, মায়েরা সন্তান যখন গর্ভে ধারণ করে 2-1 মাস পরেই সে বমি করতে আরম্ভ করে। আম্মা জান আমেনা বলে আমি যতদিন মুহাম্মদকে গর্ভ ধারণ করছি কখনো আমার বমি হয় নাই। এরপরে তো যখন সময় পূর্ণ হয়ে গেল, যখন সে পৃথিবীতে আগমন করবে, হায়, সবাই ওই সময় ব্যথা অনুভব করে। আম্মা জান আমেনা বলে মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসলো আমি কোনো ব্যথাও অনুভব করি নাই। সমস্ত সন্তান যখন পৃথিবীতে আসে আর আয়েশা সে চিৎকার করতে থাকে, তোমার নবী যেদিন পৃথিবীতে আগমন করলো, আম্মা জান আমেনা বলেন খাররা সাজেদা, দুনিয়ায় আয়েশাই সিজদায় পড়ে গেল, লম্বা সময় সিজদায় ছিল, এরপরে সে মাথা উঠাইলো। হায়, আমেনা বলে অন্ধকার ছিল সবে সাদেকের সময়,
তার চেহারা থেকে আল্লাহ তাআলা এমন নূরের ঝলকানি বের করতেছিলেন, তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, পুরা পৃথিবী ওই সময় ওই নূরের ঝলকানিতে আলোকিত হইতেছিল। মানুষ ব্যথা অনুভব করে, আমি দেখলাম ব্যথা ছিল না। দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে সন্তানেরা পৃথিবীতে আসে। আমিনা বলেন কাআন্নাল মিসকা ইয়াফুরু, মুহাম্মদ দুনিয়ায় এসেছিল মিস্ক আম্বরের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসতেছিল, আওয়াজ আসতেছিল তুফু মাশারি আল আরদি ওয়া মাগারিবাহা, ফেরেশতারা যাও যাও এই নবী মুহাম্মদকে উঠাও, পুরা দুনিয়া ঘোরো, সিরো মাশারি আল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যাও, উত্তর থেকে দক্ষিণে যাও, পুরা পৃথিবী ঘোরো, হাত্তা ইয়ালামাল খালকু বিনাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে পৃথিবীর আরশ কুরসি, পৃথিবীর লৌহ কলম, পৃথিবীর জান্নাত জাহান্নাম, পৃথিবীর আরাফ, পৃথিবীর শামস কমর, পৃথিবীর শামস কমর, পৃথিবীর শজর হাজার, পৃথিবীর বারর বাহার, পৃথিবীর হাইওয়ানাত, পৃথিবীর নাবাতাত, পৃথিবীর জামাদাত, কুল কায়নাত যেন জানতে পারে মুহাম্মাদের আগমন হয়েছে। এক ফেরেশতা বলতেছিল আল্লাহ গুনাবলী কি হবে? তা আল্লাহ আওয়াজ উঠাইতেছিলেন আমার হাবিব, হাবিবে কিবরিয়া, দো জাহানের সরদার, সামান্য গুনাবলী নিয়ে তিনি পৃথিবীতে আসবে না। আতাইতুহু খুলুকা আদম, আমি তাকে আদমের চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাবো। আতাইতুহু খুলুকা আদম, শুধু আদমের চরিত্র না, 23 নবীর 23 গুণ দিয়া পাঠাবো। আরবি গুলা শুনায়া দেই। আতাইতু খুলুকা আদম, মারিফাত শীশ, শুজাআত নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত নূহ, طاعة يونس، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، حب دانيال، وقار إلياس، زهد عيسى، কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান, ইলমাল খিজির। কোরআনে বর্ণিত যত নবী আছে আল্লাহ বললেন সব নবীকে যে গুণ আমি দিয়েছিলাম এই সকল গুণাবলী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দাও। আওয়াজ আসলো নবী তো 1.25 লক্ষ, এই কয়জনেই তো নবী না। আওয়াজ দিলেন আল্লাহর শাহিম থেকে জিবরিল, ফাগমিজুহু ফি জামি আখলাকিন নবীন, 1.25 লক্ষ নবীদের গুণাবলীর ভিতরে মুহাম্মদকে ডুব দিয়া উঠায়া সকল নবীদের গুণাবলী দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হায় খালি এইখানে সন্তান যখন দুনিয়ায় আসে আবু তালেব বলতেছে হায়রে মুহাম্মদ তুমি তো কাঁদতেছিলা, পৃথিবীতে সন্তান আসলেই কাঁদে। সুবহ সাদেক শেষ হয়ে গেল, সন্ধ্যা যখন নামতে ছিল আমরা দেখলাম আকাশ থেকে সূর্যটা, আকাশ থেকে সন্ধ্যার সময় পূর্ণিমার চাঁদটা নিচের দিকে নেমে আসতেছিল। আবু তালেব বলে ইন্নী খাশিতু কাইলা ইয়াকা আলা নাফসিক, আমি ভয় পাইতেছিলাম না জানি এই চাঁদ তোমার উপরে পড়ে যায়। কিন্তু মুহাম্মদ আমি দেখলাম চাঁদ কিছু দূর নিচে নেমে আসলো, এরপরে আর সে নিচে আসে না। তুমি যখন হাত ডানে নাড়াও চাঁদটা ডানে যায়, তুমি যখন হাত বামে নাড়াও চাঁদটা বামে যায়, তোমার সাথে সে নাচতে ছিল। নবীজি বলে চাচা জানেন কেন এই চাঁদ নাচতে ছিল আর কেন নিচে নাইমা ছিল? জানি না তো ভাতিজা। বলতেছিল চাচা যান পাঠাইছিল আল্লাহ এই চাঁদকে এই করার জন্য। আমি তো ছোট্ট ছিলাম, বাবা তো ছিল না, আমি আসার আগেই তো আল্লাহ আমাকে এতিম বানায় দিল। মায়ের পেটে থাকতেই বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়ায় আসব, বাবা তো হাসির মুখ দেয়। সন্তান যখন বাবা দেখে আর স্বজনেরা কোলে নেয়, কোলে দেয়, বাবা তখন তৃপ্তির হাসি দেয়। আমার তো বাবা ছিল না, কে আমাকে নিয়ে হাসবে, কে আমাকে নিয়ে আশা বুঝবে, কে আমাকে সান্ত্বনার বাণী শোনাবে? চাচা তাই আল্লাহ তাআলা চাঁদকে পাঠায় দিছিল। আমি যদি কান্না করি, আমি যদি কান্না করি ইউগনিনি ওয়ুহাক্কিনি আনিল বুকা, আল্লাহ চাঁদকে পাঠাইছিল যেন আমাকে ছন্দ শোনায়। আর আমার যদি কান্না আসে চাঁদ যেন ওইখান থেকে আমাকে ছন্দ আর কবিতা আর শের আর গান শোনাইয়া আমাকে কান্না থেকে
বিরত রাখে। আবু তালেব বলে, ভাতিজা এখানেই না, আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে কোলের উপরে উঠাইলো। আমাদের মক্কার প্রচলন ছিল সন্তান যারই জন্ম হয় তাকেই বাইতুল্লাহ নেওয়া হতো, ঘোষণা করা হতো অমুকের ছেলে অমুকের জন্ম হয়েছে। আমার বাবা তোমার দাদা আব্দুল মুত্তালিব যখন কোলে উঠাইলো আর তোমাকে বাইতুল্লাহর দিকে নিয়ে যাইতেছিল, আমরা দেখতেছিলাম লাইসা মিনাল হাজারি ওয়ালা শাজার ইল্লা সাল্লামা আলাই, দেখতেছিলাম এমন কোন গাছ বা পাথর বাকি ছিল না, সকল গাছ আর পাথর তোমাকে সালাম জানাইতেছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওই নবী যে যখন দুনিয়ায় আসে তখন ডঙ্কা বাজে, দুনিয়ায় আওয়াজ উঠে, কায়নাত শোরগোল হয়, নবী আসছে, কায়নাতের সরদার আসছে। ওই নবীর উপরে কুরবানি দেখো, ওই নবীর ত্যাগ দেখো। নবী দুনিয়ায় আসলেন, এখনো নবী মায়ের পেটে, মাত্র 2 মাস, মাত্র 2 মাস। কোরআন বলে মিম্মানি ইয়ুমনা, टपकते हुए मनी से अल्लाह ने तुमको पैदा किया। যেই মনি টপকায়া পড়তে ছিল মায়ের গর্ভে গেল, 2 মাস জন্ম হলো না, 2 মাস সময় নিল না, আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল। হ্যাঁ, যখন 6 বছর তোমার নবী কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স হলো, তো মহানবীজি মাকে বলতেছিল, আম্মা জান বাবা তো আমারও ছিল, তো বাবার কবরটা তো একটু দেখাও, কোথায় বাবাকে সমাহিত করা হয়েছে। তো আম্মা জান আমেনা বাবার কবর দেখানোর জন্য ইয়াসরাবের দিকে রওনা করলো। মদিনার পথে, মক্কা থেকে মদিনায় যেতে মদিনার কাছাকাছি একটি জায়গায় আব্দুল্লাহকে কবর দেওয়া হয়েছিল, সমাহিত করা হয়েছিল। আম্মা জান আমেনা আর উম্মে আইমান তাদের এক বাদী, তাদের এক দাসী, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 জন, 6 বছর বয়স নবীজি মুহাম্মাদের। ওই অবস্থায় মানিয়া বাবার কবর দেখানোর জন্য রওনা শুরু করছে। মদিনার কাছাকাছি যখন পুছলো, কবরের পাশে দাঁড়ায়া আম্মা জান বলতেছিল, বাবা মুহাম্মদ তুমি দুনিয়ায় আসতে পারো নাই, বাপকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। হায় আল্লাহ বলেন, ও নবী তোমাকে তো এতিম পাইছিলাম, ওইখান থেকে আমি তোমাকে ঠিকানা দিয়েছি, আশ্রয় দিয়েছি। কবরের পাশে আম্মা জান আমেনা সন্তানকে নিয়ে দাঁড়ায়া বলতেছিল, হাদা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বেটা তোমার বাবা আব্দুল্লাহ এইখানে শুয়ে আছে। নবীজি কবরের পাশে দাঁড়াইলেন, ঝাড় ও কতার কাঁদলেন, চোখের পানি ফেললেন। আম্মা জান ছোট বাচ্চাকে বাবার কবর দেখায়া আবার যখন মক্কায় ফিরে আসতেছিল, হেঁটে হেঁটে গেছে একটা উট, 2 জন নারী, আম্মা জান আমেনা আর উম্মে আইমান আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছরের উটের উপরে চৈরা আব্দুল্লাহর কবর দেখা যখন আবার মক্কায় প্রবেশ করতেছিল, মক্কার পাশেই আবওয়া নামে এক উপত্যকা আছে। আবওয়া, 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 ওই আবওয়া পাহাড় পাড়ি দিয়ে মক্কার ভিতরে প্রবেশ করতে হতো। আম্মা জান আমেনা আর উম্মে আইমান নবীজিকে নিয়ে আবওয়া পাহাড় পাড়ি দিয়ে যখন এপারে নামবে, পাহাড়ের উপরে যখনই উঠছে, তখনই আম্মা জান আমেনার বুকে ব্যথা শুরু হয়েছে, বুকে যন্ত্রণা, হার্ট অ্যাটাক, কথা বের হয় না, হার্ট অ্যাটাক করে দিছে। এদিকে বাবার কবর দেখে আসছে, ওদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স সবে মাত্র 6। আম্মা জান পাহাড়ের উপরে, নবীজিও পাহাড়ের উপরে, একজন দাসী আম্মা জান আমেনা বুকে ব্যথা, যন্ত্রণা, কথা বলতে পারে না, কথা বের হয় না, আওয়াজ আসে না, লা ইস্তাতিউ আন তাতাকাল্লাম, কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। ইশারা দিছে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। নবীজি কাছে গেছে, বুকে জড়ায়া মা শেষে 3টা কথা বলতেছিল, ও সন্তান, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল
ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, ও মুহাম্মদ শুনো, প্রত্যেক জীবিতকেই মরতে হবে, প্রত্যেক নতুন পুরাতন হবে। ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, তবে আমার বাচ্চা তুমি পেরেশান হইও না, আমি মা যদি আজ দুনিয়া ছেড়ে চলে যাই তোমার ভয় নেই। ওয়াকাদ ওয়ালাদতু তুহরা, আমি এক পবিত্র সন্তান জন্ম দিয়েছি যে পুরা পৃথিবীকে পবিত্র করে এরপরে দুনিয়া থেকে যাবে। এই তিনটা কথাই আম্মা জান আমেনা বলতে পেরেছিল। আয়ে কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া কুল্লু জাদীদিন বাল, সকল জীবিতকে মরতে হবে, এই কথা বলে শেষ কথা বইলাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আয় দেখো নবী কায়নাতের সরদার, আল্লাহ বলেন আমি হাবিবুল্লাহ বানাইছি নবী মুহাম্মদকে, সাকিয়ে কাউসার বানিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, শাফিয়া মাহশর বানিয়েছি, হাসরের ময়দানে শাফাত করনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে কাউসারের পানি পিলানে ওয়ালা, ওই নবী যার নাম ধরে আল্লাহ ডাকে নাই, এত সম্মান নবীকে দিয়েছিল, ডাক দিছে ইয়াসিন, নবীর নাম রেখেছে আল্লাহ তাহা, নবীকে ডাকে আল্লাহ মুজাম্মিল, ও নবী মুদ্দাসির, ও নবী দাই, ও নবী সিরাজাম মুনীরা, ও নবী মুবাশশির, এত নাম ধইরা যেই নবীকে সম্মান দিল, 6 বছরে মাকে উঠায় নিয়ে গেল আবওয়ার পাহাড়ের চূড়া। তুমি বলো এই ইতিহাস যদি তোমার উপরে হইতো, জন্মের আগে বাবা নাই, 6 বছরে মাকে উঠিয়ে নেওয়া হলো, তাও মা দুনিয়া ছেড়ে চলে গেল কোথায়? মক্কার ভূমিতে, যেখানে নবীজির ওইভাবে কেউ নাই। নবীর নানা বাড়ি ছিল মদিনার কাছাকাছি ইসরাবে। হ্যাঁ, আম্মা জান আমেনা যদি ওইখানে ইন্তেকাল করত, তাহলে তো ওইখানে খালারা ছিল, নানার এলাকার লোক ছিল, তারা হয়তো নবীজিকে দেখাশোনা করত। আম্মা জান তো চলে গেল। উম্মে আইমান আওয়াজ উঠাইলো, কে আছো উঠো। তো আবওয়ার চতুর্পাশে কিছু রাখালেরা ছিল, দৌড়ায় আসলো, আম্মা জান আমেনাকে আবওয়ার পাহাড়ের উপরে খনন করে ওখানে কবরস্থ করা হলো। উম্মে আইমান সেও নবীজির মা ছিল, দুধ মা, কিছুদিন ওই দাসীর দুধ পানও রাসূলুল্লাহ করেছিলেন। উম্মে আইমান বলেন আমি আমেনাকে কবরে রাইখা ছোট্ট শিশু মোহাম্মদকে নিয়া পাহাড়ের নিচে যখন নামলাম, উট ছেড়ে যখন আমরা মক্কার দিকে আসব, পিছনে তাকায় দেখি মোহাম্মদ নাই, পিছনে তাকায় দেখি নবী নাই, কোথায়? আবার আমি দৌড় লাগালাম, যা আবার কি উপরে উঠে গেল, গিয়া দেখি নবীজি মায়ের কবর বুকে জড়ায়া চোখের পানি ছাইরা কাঁদতেছে আর বলতেছে, মারে মক্কায় তো আমার কেউ নাই, ও মা তুমিও তো জানতা তুমি ছাড়া আমাকে দেখনেওয়ালা মক্কায় কেউ ছিল না, আমাকে আদর দেনেওয়ালা মক্কায় কেউ ছিল না, ও মা তুই তো আমার শেষ আশ্রয়ের জায়গা ছিলি, মা তোমারে কবর ছাইরা আমি মক্কায় যাব না, যাব তো যাব কোথায়, কেউ তো আমাকে দেখার মতো নাই। এইভাবে কাঁদতে ছিল চোখের পানি ফেলায়া। উম্মে আইমান বলে ওই অবস্থায় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠায় নিয়ে আসলাম। বলো যেই নবী মুহাম্মদ 6 বছর হইতে পারে নাই, মাও চইলা গেল, বাবা তো আগেই গেল, এত এতিম আর অসহায় ছিল, মক্কার বাজারে যখন দুধ পান করানোর জন্য উঠানো হলো, কেউ তাকে নিতে চায় না, এতিম বইলা যে দুধ খাওয়াবো এরপরে আমাদেরকে পুরস্কার আর কতটুকু দেবে। ওই নবী এত দামি নবী হওয়ার পরেও জন্মের পর থেকে মুসিবত, জন্মের পর থেকে বিপদ, এরপরে আসো যেদিন নবুয়তি পাইল, এরপরে তায়েফের দিকে গেল, তায়েফের জমিন, তায়েফের ময়দান, নবী বড় হয়ে গেলেন, তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, পাথর আসতে ছিল, পাথর মারতে ছিল, রক্ত ঝরতে ছিল, নবী কখনো হুশ আসে, কখনো পড়ে যায়, আবার উঠে দৌড় দেয়, আবার তায়েফের মানুষেরা পাথর মারে, আবার নবী উঠে দাঁড়ায়, আবার দৌড় দেয়, আবার তায়েফের মানুষেরা পাথর মারে। যায়েদ বিন হারেসা নবীজির গোলাম কাঁধের উপরে উঠায়া দৌড় শুরু করলো, রক্ত ঝরতে ছিল, নিরাপদ পাহাড়ের কাছে নিয়ে গেল, আয় আল্লাহকে ডাইকা বলতেছিল, আল্লাহ রে তুই দেখ, নবীর উপরে তুমি নারাজ হয়ে গেলা, নবীকে নবুয়তি দিলা, এরপরে এত কুরবানি, এরপরে এত ত্যাগ, এরপরে এত কষ্ট, নবীর শরীর থেকে রক্ত ঝরে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন, ফেরেশতা আসলো, পাহাড়ের ফেরেশতা, নবীজি
নবীজি অনুমতি দেন, সব ধ্বংস কইরা দেই। হায় নবী ওই দিন হাত উঠাইলেন, আল্লাহুম্মা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ালি আলান নাস। ও আল্লাহ, আমার অসহায়ের কথা তোমাকে বলি, আমি তো এতিম, এরপরে নবুয়াতি দিলা, মক্কায় আমাকে সাহায্য করার মতো কেউ নাই, তায়েফে আসলাম, এইখানেও কেউ আমাকে মানলো না, পাথর মারলো, হাত উঠাইলো। যায়েদ বিন হারেসা মনে করতেছিল, হ্যাঁ নবী মনে হয় হাত উঠাইছে, আজকে মনে হয় তায়েফ ধ্বংস হয়ে যাবে, নবী হয়তো বদদোয়া করবে। কিন্তু না, দোয়া করতেছিল, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার এই তায়েফকে তুমি মাফ করে দাও, তায়েফ ওয়ালারা তো আল্লাহ বুঝে নাই, ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমি তো জানি তাদের থেকে হয়তো কেউ এমন আসবে যারা তোমাকে মানবে, তোমার ইবাদত করবে, তোমার বান্দা হবে। ওই নবী মুহাম্মদ রক্ত ঝরায় কাফেরেরা তার শরীর থেকে, এরপরেও নবী বদদোয়া দেয় না, তার উপরে মুসিবত। আর তুমি তোমার তো রক্ত ঝরায় না, তুমি হুকুমরান হবা, হুকুমাতে বসবা, ক্ষমতায় আসবা, রাজত্ব চালাবা, এর জন্য তুমি জুলুমের বাজারকে গরম করো, আরেকজনের পরিবারকে ধ্বংস করো, নিজের পরিবারকে ভালো রাখার জন্য আরেকজনের সন্তানকে কতল করো, নিজে ক্ষমতার চেয়ারকে দখল করার জন্য জুলুমের বাজারকে গরম করো, জুলুমের জিন্দেগিকে তোমরা উঠাও, জালেম বনে যাও। শোনো শোনো শোনো, আল্লাহ জানায় দিছে জালেমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আর মাজলুমের উপর থেকে আল্লাহ এক মুহূর্তের জন্য হাতকে উঠায় না। তাকাও কুরবানি আর কষ্ট হুসাইনের দিকে, রাসূলুল্লাহর নাতি, কলিজার টুকরা, কারবালার ময়দান, একের পর এক হামলা হইতেছে, ইবনে জিয়াদ তীর মারতেছে, হায় শহীদ হয়ে যাইতেছে, শহীদ হয়ে গেল। ছোট বাচ্চা হুসাইন যখন কোলে নিয়া, 2 বছরের ছেলে আলীকে নিয়া যখন হুসাইন বের হলো, তার তীরের উপর তীর আসলো, সিনার উপরে লাগলো, ছোট বাচ্চা পানি বলে চিৎকার করতেছিল। তুমি কি দেখো? ইবতাকাতিল মালাইকাতু সালাসা মাররাত, আকাশের ফেরেশতারা 3 বার কেঁদেছিল, ঝার ও কাতার হয়ে চিৎকার দিয়েছিল, আকাশে আওয়াজ উঠেছিল, কাঁদতেছিল। এর ভিতরে একবার হলো ইব্রাহিমের ওই ইতিহাস দেখো, ছোট্ট ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন আসলো, আল্লাহ বলে ইব্রাহিম ইসমাইলকে ভালোবাসো, ইসমাইলের মহব্বত তোমার অন্তরের ভিতরে, যাও ইসমাইলের কাছে, ইসমাইলকে আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম ফিলিস্তিন থেকে আসতেছে, ইসমাইলকে জবেহ করার জন্য ফিলিস্তিন থেকে আসলো 6 বছর বয়সে ইসমাইলের কাছে। তখন ইসমাইলের 11 বছর বয়স। আয়েশা হাজরাকে বলতেছে ইসমাইলকে সাজায় দাও, আঙ্গুল ধরে ইসমাইল বাবার সাথে যাইতেছে হাঁটার জন্য, বাবা ঘুরতে নিয়ে যায়। নবীদের অবস্থা দেখো, 96-86-তে আল্লাহকে ডাকলো, আল্লাহ সন্তান দাও, আর 96-তে গিয়া বলল সন্তানকে আমার জন্য জবেহ করে দাও। ইসমাইলকে হাতে ধরায়া ইব্রাহিম যখন নিয়ে যাইতেছিল জবেহ করার জন্য, গিয়া বলতেছে সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইল, আমি তো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে জবাই করে দেওয়ার জন্য, তোমার রায় কি? ইয়া আবাতি ফাল মা তুমার। ইসমাইল বলে, বাবারে যা তুমি দেখছো ওইটাই করো, এটা স্বপ্ন না, আল্লাহর নির্দেশ, তুমি বাস্তবায়ন করে দাও। বাবা তুমি কি জানো জবাই যদি হয়ে যাও এর বিনিময় কি পাবা? ইসমাইল বলতেছিল, ইব্রাহিম কি পাবো শুনো, যদি আল্লাহর জন্য জবাই হয়ে যাই, বাবা হারাবো তবে আল্লাহকে পাবো, দুনিয়া ছেড়ে যাব তবে আখিরাত পাবো, আমার মায়ের কোল হারাবো তবে ওপারে আমি জান্নাতকে পেয়ে যাব। ইব্রাহিম চিন্তা করতেছিল, সন্তান আমার, বাবা ছিলাম না কাছে, এত বড় ঈমান কোর থেকে আল্লাহ তাআলা তৈরি করে দিল। ইসমাইল বলতেছিল, বাবা জান্নাত তো পাবো, আল্লাহকেও পাবো, তবে মাকে হারাবো। তুমি তো রেখে গিয়েছিলা, সেই আমার জন্মের পরে 10টা বছর পার হয়েছে, আজকে ফিলিস্তিন থেকে আবার আসলা আর আমাকে জবেহ দেওয়ার জন্য। মাকে তো বলেছিলা আমাকে নিয়ে ঘুরতে যাবা, এই যে দেখো বাবা আমার শরীরের এই জামা, জাআলাতলি উম্মি কামিসা, আমার মা এই জামাটা আমার জন্য বানিয়েছিল যে তোমার বাবা আসলে তোমাকে নিয়ে ঘুরতে যাবে, এই জামা পরিয়ে দিছে। বাবা
সব হয়তো মা মেনে নিতে পারবে, সন্তান হারা বেদনা মানতে পারবে না। এই মা যে জামাটা আমাকে তৈরি করে দিয়েছিল, আমি জামাটা খুলে দিলাম, এই জামাটা মাকে দিও আর বইল ইসমাইল আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। মা যেন জামা দেখা সান্ত্বনা পায়। তাকাও, নবীর সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, যে ইসমাইলের ঔরস থেকে আসবে আখেরি নবী, কায়নাতের সরদার, দু জাহানের সরদার, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, ওই ইসমাইল জবে হইতেছে। কুরবানি, ত্যাগ, মুসিবত নবীদের উপরে কি পরিমাণ এসেছিল। তাকাও, ইসমাইল জবে হবে, ইব্রাহিমকে ইসমাইল বলতেছে, বাবা হাত দুইটা বাইধা নাও, পাটাকেও বেঁধে নাও, যদি নাড়া লাগে তোমার শরীরে পড়ে তুমি আল্লাহর নবী, বেদবি হয়ে যাবে। বাবা ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন। আব্বারে চেহারাটাকে নিচু করে দাও, এরপরে ছুরি চালাও। আমার চেহারা যদি উপরে থাকে, তোমার চোখ যদি আমার চেহারার দিকে পড়ে, মায়ায় তুমি ছুরি চালাইতে পারবে না, ভালোবাসায় তোমার ছুরি আটকে যাবে, চলবে না। চেহারা নিচু করে দাও। বাবাকে শিখাইতেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, মুসিবতকে গ্রহণ করার জন্য। তারা জানতো দুনিয়া ধোঁকা, আখেরাত হাকিকত, দুনিয়া মিথ্যা, আখেরাত সত্য, দুনিয়া হালাকাত, আখেরাত স্থায়ী, এটা তাদের কাছে ছিল। ইসমাইলকে ইব্রাহিম জবে করতেছে, যেদিন ছুরি চালাইতেছিল ইসমাইল বলতেছে, বাবা আমার এই জামাটা তো মাকে দেবা, তবে জবে যখন হয়ে যাব এই লাশ নিয়ে তুমি মাকে দিও না, আমার মা এটা সহ্য করতে পারবে না। তবে বাবা তোমার শরীরের জুব্বাটা খুইলা ওই জুব্বার ভিতরে আমাকে দাফন দিয়া এখানেই রাইখা দিও, আর আমার নতুন জামা যেটা মা সিলিয়েছিল মাকে দিও। আর বইল ইসমাইল চইলা গেছে। নবী জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যখন ইব্রাহিম ইসমাইলের উপরে ছুরি চালাইতেছিল, ইবতাকাতিল মালাইকা, ফেরেশতারা সারো কতর চিৎকার দিয়া কেঁদেছিল যে হায়, যে ইসমাইল থেকে আসবে ইমামে কায়নাত, যে ইসমাইল থেকে আসবে মকসুদে কায়নাত, মারকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনক কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মৌজুদাত, জমিউল হাসানাত, জামিউল বারাকাত, খৈরুল আনম, সৈয়দুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়াম, তাজদারে হেরাম, সাদিক ওলি, খৈরুল ওয়ারা, বদরুদ্দুজা, আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ইসমাইল যদি শহীদ হয়ে যায়, আখেরি নবীর আগমন কেমনে হবে? ইমামুল আম্বিয়া কিভাবে আসবে? ইমামুল মুরসালিন কে হইয়া পৃথিবীতে আগমন করবে? কায়নাতের সূর্য কে হবে? সিরাজাম মুনীরা কে হবে? কাকে আল্লাহ আখেরি জামানায় নবী হিসাবে পাঠাবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন ইসমাইলের জন্য আকাশের সকল ফেরেশতারা কেঁদেছিল। আরেকদিন যখন তায়েফে আপনার রক্ত ঝরতেছে, ওই দিনও আকাশের ফেরেশতা কেঁদেছে। বলো নবীদের উপরে এই মুসিবত কেন? প্রশ্ন উঠাবা, আল্লাহ ने ये क्यों किया, अल्लाह ने ये क्यों किया, अल्लाह ने ये क्यों किया? প্রশ্ন উঠাও, আল্লাহ এটা কেন করেছে? হ্যাঁ, জু কিয়া হক কিয়া, জু কিয়া সচ কিয়া, আল্লাহ যা করেছেন সত্য করেছেন। আল্লাহ দেখতে চান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে, ধারণা করছো জান্নাতে চইলা যাবা, মুসিবত তোমাদের উপরে আসবে না? না না, নবীদের উপরে যে বিপদ এসেছিল, নবীদের উপরে যে মুসিবত আসছিল, তোমার উপরেও আসবে। এরপরেও তুমি ঈমান রাখো কিনা, আল্লাহর গোলামি করো কিনা, আল্লাহর বান্দা হও কিনা, এইটা আল্লাহ দেখতে চায়। আরে নবীদের মুসিবত তো দেখলা, নবীর সন্তান হুসাইনের দিকে তাকাও। হুসাইন, রাসূল বলে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন কে? নবীজি বলেন, একবার রাসূলুল্লাহ নিজে উঠ হইলেন, হাসান আর হুসাইনকে পিঠে বসায়া নবী বলতেছিলেন, বলো তোমাদের এই ঘোড়াটা কেমন লাগতেছে? চা দাদা নানা হইয়া নাতিকে পিঠে উঠায়া নবীজি ঘোরাইতেছে।
রসুল যখন গলিতে হাঁটতেন হুসাইন সামনে সামনে হাঁটতো। সাহাবীরা বলে নবী যখন সিজদায় চলে যেত হুসাইন নবীজির পিঠের উপরে বসে থাকতো। নবী ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইন পিঠ থেকে নিজের ইচ্ছায় নেমে না যাইতো। এত ভালোবেসেছে যে সন্তানকে, যেই নাতিকে, যে নাতির ব্যাপারে নবীজি ঘোষণা করেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। কখন এই ঘোষণা পেয়েছে? হ্যাঁ, হাসান হুসাইন যখন ফাতেমার গর্ভে দুনিয়ায় আসছে ওই সময় নবীর ঘোষণা। কিন্তু এরপরেও হুসাইনকে রক্ত দিতে হলো। নবীর পরিবারের 17 সন্তানকে শহীদ হইতে হইল কারবালার ময়দানে। কেন? আল্লাহ ने ये क्यों किया, जो किया हक किया। কারবালার ময়দান, লড়াই, ঘমসান যুদ্ধ। ইবনে জিয়াদ তীর মারতেছে, সবাই শহীদ হইতেছে। হুসাইনের ছেলে আলীউল আসগার শহীদ হয়ে গেছে, আলীউল আকবর শহীদ হয়ে গেছে। ছোট্ট ছেলে 2 বছরের আব্দুল্লাহকে কোলে নিয়া হুসাইন আয়েশা বলতেছিল, আমার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহর আওলাদ, তোমরা এইভাবে ইবনে জিয়াদ ইয়াজিদ তীর মাইরো না, নবীর বংশটাকে এইভাবে শেষ করে দিও না। শুনে নাই আব্দুল্লাহ হুসাইনের কোলের ভিতরে বৈশা বলতেছিল, বাবা পানি পানি পানি, মা মা মা। পানি বলে যখন চিৎকার করে ইবনুল মুআক্কাদ তীর মারলো, সনসনাতা হুয়া তীর আয়েশা আব্দুল্লাহর সিনার উপরে লাগলো। হুসাইনের কোলে থাকা অবস্থায় এই গর্দানে তীর নিক্ষেপ হয়া রক্ত ঝরতে ঝরতে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নিজের বাবার কোলের উপরে দুনিয়া ছেড়ে চলে গেল। হায়, কোথার থেকে তোমাদেরকে কথা শোনাবো। ইব্রাহিমের ছেলে ইসমাইল, তার যখন পানির পিপাসা লাগে আল্লাহ ঝমঝমের দ্বারা পিপাসা নিবারণ করায়। আর মুহাম্মাদের সন্তান হুসাইনের বেটা আব্দুল্লাহর যখন পিপাসা লাগে তো কলিজার রক্ত আর খুন দ্বারা পিপাসার নিবারণ করায়। তুমি বলো, দুনিয়া ইয়ে আসানি জিন্দেগি হায়, দুনিয়া ইয়ে সহজ জিন্দেগি, এমনি চলবার জান্নাত পেয়ে যাব। তাইলে হুসাইনকে রক্ত ঝরাইতে হয় না, নবীকে তায়েফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হতে হয় না, উহুদের ময়দানে নবীকে দাঁত শহীদ করতে হয় না। হুসাইনের হাতে আব্দুল্লাহ শহীদ হলো। এরপরে তীর আসলো, ইবনে জিয়াদ তীর মারলো, হুসাইনের চেহারার উপরে আসলো। হুসাইন শহীদ হয়ে মাটিতে পড়ে গেল। হুসাইনের মেয়ে জয়নাবকে টান দিয়া ইবনুল মুআক্কাদ তাবু থেকে বের করে নিয়ে আসলো। তাকাও, নবীর আওলাদ শহীদ হয়ে যায়। নবীর সন্তানদেরকে বেপরদা কইরা বের করে এরপরে নির্যাতন করা হয়। জয়নাবকে নিয়ে আসা হলো। জয়নাব ওই দিন বাবার লাশ, হুসাইনের এই রক্তাক্ত দেহ দেখা চিৎকার দেয়া বলতেছিল, আল্লাহ হাদা হুসাইনুন বিল আরা, হাদা হুসাইনুন বিল আরা, মুসাম্মিলুন বিদ্দিমা, মুকাত্তালুন বিল আদা। ও আল্লাহ, সবায়াহুম মুকাত্তালা, যুররিয়াতুহুম মুকাত্তালা। ও আল্লাহ, তুমি দেখো, হাদা হুসাইনুন বিল আরা, হুসাইন আল্লাহ তোমাকে রাজি করার জন্য নবীর সন্তান রক্ত ছড়াইতেছে। ও আল্লাহ, হুসাইন মুসাম্মিলুম বিদ্দিমা, মানুষ কাপড়ের জামা পরে, আর নবীর সন্তান হুসাইন মুসাম্মিলুম বিদ্দিমা, রক্তের পোশাক পরে আছে। আল্লাহ তুমি দেখো, মুকাত্তালুল আদা, আমার বাবার মাথাটাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। বলো, আল্লাহ নে ইয়ে কিউ কিয়া, আল্লাহ নে ইয়ে কিউ কিয়া, আল্লাহ এটা কেন করলেন? নবীর সন্তানকে শহীদ করে দিলেন। নবীর সন্তান, নবীর আওলাদ, তাকে শহীদ হইতে হইল আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আখিরাত পাওয়ার জন্য। তুমি বলো, তোমার বাবা তো নবীও ছিল না, তোমার মর্যাদা তো হুসাইনের মতো না। হুসাইনকে যদি রক্ত দিয়ে আল্লাহকে রাজি করতে হয়, তুমি কি দিয়া তোমার রবকে রাজি করলা? তুমি কি দিয়া তোমার আল্লাহকে রাজি করলা? হায় তাকাও, জয়নাব বলতেছিল, আল্লাহ আল্লাহ বানাতুহুম সাবায়া, নবীর সন্তানদেরকে, মেয়েদেরকে আজকে বন্দি করে দাসী বানায়া ইয়াজিদের দরবারে নিয়ে যাইতেছে। ও আল্লাহ তুমি দেখো, যুররিয়াতুহুম মুকাত্তালা, নবীর ছেলেদের সন্তান যা ছিল 17 জন সন্তানকে আজকে তারা শহীদ করে দিল। ইবনে জিয়াদ এসে হুসাইনের
মুখের ভিতরে তীর দ্বারা এইভাবে আঘাত করতেছিল আর নাড়তেছিল, তীর দ্বারা আঘাত করতেছিল। আনাস বিন মালিক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছিল, ইবনে জিয়াদ, তুমি হুসাইনের কর্তৃত্ব এই চেহারার উপরে তীর দ্বারা আঘাত করো, কসম খোদার আমি আনাস বহুবার দেখেছি তাকাব্বাল আলা জাবিনিহি, বহুবার নবীজি হুসাইনের কপালে চুমা দিয়েছে, তাকাব্বাল আলা খাদ্দিহি, নবীজি বহুবার তার গালের উপরে চুমা দিয়েছে, তাকাব্বাল আলা লিসানিহি, বহুবার নবীজি তার ঠোঁটে চুমা দিয়েছে। যেই নবীর চুমা হুসাইনের ঠোঁটের উপরে পড়েছে, ওই ঠোঁটকে তুমি তীর দ্বারা জখম করতেছো, এইটা কইরো না, আল্লাহর গজব আসবে। তাকাও, ইয়াজিদ জুলুম করেছিল, রাষ্ট্র পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, হুকুমত পেয়েছিল, হুকুমরান হয়েছিল, বলো ওই ইয়াজিদ কি বেঁচে আছে? না না, তাকেও মরতে হইছে, কিন্তু ইয়াজিদ আল্লাহকে রাজি কইরা যাইতে পারে নাই। কিন্তু নবীর সন্তান হুসাইন ক্ষমতা পায় নাই, হুকুমত পায় নাই, হুকুমরান হইতে পারে নাই, কিন্তু রক্ত ঝরায়া আল্লাহকে রাজি কইরা এরপরে সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওইটা বলে, বান্দা দুনিয়ার জীবন বড় মুখতাসার, দুনিয়ার জীবন বড় সংক্ষিপ্ত, ধোকায় পইরো না, ধোকায় পইরা হারায়া যাইও না। স্ত্রী, সন্তান আর এই মাটি কেউ তোর সাথে যাবে না, সব ছাইরা খালি হাতে তোমাকে দুনিয়া ছাইরা চলে যাইতে হবে। যাওয়ার সময় যদি আল্লাহকে তুমি রাজি কইরা যাইতে পারো, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআন বলে, ওই আল্লাহকে যদি হুসাইনের মতো, ওই আল্লাহকে যদি নবীদের মতো, ওই আল্লাহকে যদি সাহাবীদের মতো রাজি কইরা দুনিয়া থেকে তুমি কবরে যাইতে পারো, মৃত্যু লগ্নে তোমার ভয় নাই, আল্লাহ জান্নাত সহ ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতারা আয়েশা জান্নাত দেখায় বলতে থাকবে, বান্দারে দুনিয়াকে লাথি মেরেছিলি, ক্ষমতাকে লাথি মেরেছিলি, জুলুম করস নাই, স্ত্রীর হক নষ্ট করো নাই, বোনের হক নষ্ট করো নাই, সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসছিলা, আমি আল্লাহকে তুমি রাজি করেছিলা, এখন তো তুমি দুনিয়া থেকে বের হয়ে আসবা, এই যে তোমার জান্নাত। মারা যাওয়ার আগে ফেরেশতা আয়েশা তোমাকে জান্নাত দেখায় বলতে থাকবে, উদখুলিল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় আল্লাহকে রাজি করার কারণে এই জান্নাত দেখতে দেখতে তুমি বের হয়ে যাও, জান্নাত দেখতে দেখতে বের হবা, কবরে শুয়ে থাকবা, কেউ তোমার ঘুম ভাঙাবে না। যখন পৃথিবী মেসাকার হবে, ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে, আকাশ জমিন ভেঙে যাবে, এরপরে তৃতীয়বার সিংহায় ফুৎকার হবে, ওই দিন তোমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ফেরেশতা ঈসা বলবে, হাযা মা ওয়াদার রহমান, ও বান্দা উঠো উঠো ঘুম থেকে, আল্লাহর ওয়াদা চলে আসছে, তোমাকে আল্লাহ পুরস্কৃত করবেন। এবার আল্লাহ তাআলা কবর থেকে তোমাকে উঠাবে, লাল গালিচা বিছায়া আরশের নিচে জায়গা দেবে, আরশ থেকে জান্নাত পর্যন্ত তোমার জন্য লাল গালিচা বিছানো হবে। জান্নাতে তোমাকে ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম তোমাকে, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে যাবা। ক্লান্ত তোমার, দুনিয়া থেকে চইলা গেছিলা, হয়তো মৃত্যু লগ্নে পানি চেয়েছিলা, পান করতে পারো নাই, কবরে পানি ছাড়া শুয়েছিলা, কিয়ামতের ময়দানে পানি পাও নাই। এবার যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, ইন্নাল আবরারা ইয়াশরাবুন মিন কাসিন কানা মিসাজুহা কাফুরা, কোরআন বলে যারা নেককার মানুষ হবে নিজ হাতে পান করবে, আর তাদের চেয়ে যাদের সম্মান আর একটু বেশি হবে, ওয়ুসকাউনা মিন কাসিন কানা মিসাজুহা সানজাবিলা, ফেরেশতারা তাদেরকে সানজাবিল পান করাতে থাকবে। আর তুমি যদি দুনিয়া থেকে আল্লাহকে রাজি কইরা বের হয়ে যাও, আল্লাহ বলে কাউকে দিয়া পান করাবো না, ওয়াসাআহুম রাব্বুহুম শারাবান তাহুরা, হুসাইন আমাকে রাজি করছে, হুসাইনের মতো তোমরাও আমি আল্লাহকে রাজি কইরা যদি আসতে পারো জান্নাতে, ফেরেশতাদের দ্বারা না, হাত দ্বারা না, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই দিন জান্নাতি নহর থেকে পানি উঠাইয়া তোমাকে পান করাইয়া দিব। আসো ওই আল্লাহকে রাজি করো, জান দেওয়া লাগে জান লাগাও, মাল দেওয়া লাগে মাল লাগাও, রক্ত ঝরানো লাগে রক্ত ঝরাও, এরপরে ও আল্লাহকে রাজি কইরা হইলেও দুনিয়া থেকে যাও। আর আল্লাহকে বলো, আল্লাহ রে তুই রাজি হয়ে যা। কি দিয়া তুমি রাজি হবা আল্লাহ আমরা জানি না, ছোটখাটো আমল দিয়েও রাজি হইতে পারো, বড় আমল দিয়েও রাজি হইতে পারো। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি না হইয়া আমাদের কাউকে তুমি মৃত্যুর জন্য ডাক দিও না। আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে জান্নাত সাজায়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মোহতারাম দিয়া এইভাবে আল্লাহকে রাজি করে। আমি আল্লাহর জন্য একটু বলি, আল্লাহর ঘর মসজিদের জন্য যেই উদ্যোগ আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলো আমাদের শুনাইলেন, হাদিসের এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইলেন, যেই উসিলায়, যেই মাহফিলের উসিলায়, যে মসজিদের উসিলায়, ওই মসজিদের জন্য আমরা কিছু আল্লাহর ওয়াস্তে নিয়ে আসি, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য। মেহরবানি করে হাদিসে এসেছে মামিন ইয়াউমিন ইল্লা ইয়ানজিলু মালাকান, এমন কোন দিন যায় না যেদিন আকাশ থেকে ফেরেশতা নেমে না আসে। দৈনিক ফেরেশতা এসে পশ্চিমে দাঁড়ায় বলতে থাকে আল্লাহুম্মা আনফিক মুনফিকান খালাফা, ও আল্লাহ আজকে যারা তোমার রাস্তায়